নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার দিদার মুখ থেকে শোনা। দিদাকে দিদার ঠাকুমা ঘটনাটা বলেছিলেন। তখন দিদার বিয়ে হয়নি। দিদারা তখন গ্রামে থাকতো। দিদা আমাকে ঘটনাটা যেমন ভাবে বলেছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। দিদার গ্রামের নাম ছিল কুসুমপুর। আজ গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত, কারণ আজ কায়ার বিয়ে। কায়া হলো মা বাবা মরা একটি মেয়ে। কায়া ছোটবেলা থেকেই সহজ সরল ও সাদাসিধে, তাই গ্রামের সব লোকজন ছোটবেলা থেকেই কায়াকে খুব ভালোবাসতো। কায়ার বাবা মা কায়া যখন ছোট ছিল একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। কায়া ছোটবেলা থেকেই কাকা কাকিমার কাছে মানুষ। গ্রামের লোকজন কায়াকে খুব ভালোবাসতো, তাই সবাই মিলে কায়াকে তাদের সামর্থ্য মতো দিয়ে বিয়ে দিচ্ছে। সন্ধ্যা থেকেই কায়া বউ সেজে বসে আছে, কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। শুধু তার নামটাই শুনেছিল, সোমনাথ। এমন সময় একজন এসে বলল বর এসে গেছে। কায়ার সব বন্ধুরা মিলে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল। কায়ার বিয়ে সম্পূর্ণ হলো প্রায় রাত 11টা নাগাদ। ফুলশয্যার রাতে কায়া বসে বসে ভাবছিল যে তার বর নিশ্চয়ই খারাপ হবে না। এদিকে সোমনাথও ভাবছিল তার একটি অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিভাবে কি বলবে। একটু ইতস্তত বোধ করে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হলো কেউ যেন ছুরিতে শান দিচ্ছে। একে তো গ্রাম্য এলাকা, শিয়ালও ডাকছে। কায়া ঠিক আছে তো? তখন রাত 1টা বাজে। সোমনাথ একটু ভয় পেয়ে গেল। সে ভালো করে আবার শব্দটা শোনার চেষ্টা করলো, কিন্তু শব্দটা শুনতে পেল না। সে দরজায় টোকা দিল। কায়া এসে দরজাটা খুলল। সোমনাথ জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো? কায়া বলল, হুম। সোমনাথ এটাকে আর অতটা গুরুত্ব দিল না। পরের দিন সকালে সোমনাথ কায়াকে ওর নিজের বাড়ি নিয়ে এলো। তারপর যত দিন যেতে লাগলো একে অপরের কাছে আসতে লাগলো। এইভাবেই দিন এগোতে লাগলো। হঠাৎ একদিন সোমনাথকে কিছু লোকজন কাজের কারণে এসে বাড়িতে হুমকি দিয়ে যায়। সেটা কায়া দেখেছিল। পরের দিন সকালে সোমনাথ যখন কাজে গেল তখন কারখানার গেটের সামনে পুলিশের গাড়ি দেখতে পেল। সোমনাথ প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর সে কারখানার ভিতরে গেল এবং অনেক লোকের ভিড় দেখতে পেল। সে ভিড়ের মধ্যে থাকা একজনকে জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে ভাই? সে লোকটা বলল, আমাদের কারখানার 2জন কর্মচারী লাশ পাওয়া গেছে। সোমনাথ বলল, কি করে হলো এটা? লোকটা বলল, আমি জানি না। ম্যানেজার প্রথমে এসে গেট খুলে দেখে এই লাশগুলি পড়ে আছে। সোমনাথ লাশগুলির কাছে গেল কার লাশ তা দেখার জন্য। লাশগুলোকে দেখে সোমনাথ চমকে গেল। এই লোকগুলো তো কালকে আমাকে হুমকি দিয়েছিল। লাশটাকে দেখতে দেখতে তার একটি জিনিস চোখে পড়ল। জিনিসটা হাতে তুলে নিয়ে দেখতে লাগলাম। জিনিসটা আমার খুব চেনা।
এটা তো কায়ার আংটি, এখানে এলো কিভাবে? তাহলে কায়া কি এর সাথে কোনোভাবে যুক্ত আছে? যখন আমাকে হুমকি দিচ্ছিল তখন কায়া তো এসব দেখেছিল। সোমনাথ তাড়াতাড়ি বাড়ি ফেরায় কায়া জিজ্ঞাসা করলো, তাড়াতাড়ি বাড়ি এলে? সোমনাথ বলল, কাল যারা আমাকে হুমকি দিতে এসেছিল তাদের কারখানায় আজ লাশ পাওয়া গেছে, তাই তদন্তের জন্য কারখানা বন্ধ থাকবে। তোমার কি মনে হয় কায়া, কে খুন করেছে? কায়া বলল, আমি কি করে জানবো? আচ্ছা, তোমার আংটিটা কোথায় কায়া? কায়া বলল, আমি সকাল থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। সোমনাথ কিছু বলল না, ঘরে চলে গেল। দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটি আওয়াজে সোমনাথের ঘুম ভেঙে গেল। তখন রাত 2টো বাজে। শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে। সোমনাথ কায়াকে ঘুমের ঘোরে ডাকার চেষ্টা করলো, কিন্তু দেখলো কায়া বিছানায় নেই, এমনকি বাথরুমেও নেই। সোমনাথ খেয়াল করলো সেই অদ্ভুত আওয়াজটা আর আসছে না। সোমনাথ কায়াকে খুঁজতে খুঁজতে ছাদে গেল। ছাদে গিয়ে সে যা দেখলো তা কখনো ভাবতেও পারেননি। কায়া একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কায়া সে এক ভয়ঙ্কর রূপ, মুখ ভর্তি বড় বড় কাটা দাগ, মাথাটা মাঝখান থেকে দুভাগ করা। কায়ার সারা শরীরে মাটি লেগে রয়েছে। সে ভয়ে এসব দেখে অজ্ঞান হয়ে ছাদে পড়ে গেল। পরের দিন সকালে জ্ঞান ফিরতে সে দেখে বিছানায় শুয়ে আছে, আর তার পাশে কায়া আগের রূপে বসে আছে। কায়াকে দেখে সোমনাথ এবার সত্যি সত্যি ভয় পেতে শুরু করলো। কায়াকে জিজ্ঞাসা করলো, কে তুমি? কি চাও তুমি? কায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সব সত্যি কথা বলল। আমি কায়া, আমাকে কয়েক মাস আগে আমার কাকা কাকিমারা খুন করেছে। ওরাই আমার বাবা মাকে মেরেছিল। তা যখন আমি জানতে পারি আমাকেও মেরে ফেলেছে সম্পত্তির জন্য, আমার লাশটাকে জঙ্গলে পুঁতে দিয়েছে। আমার আত্মা তখনও শান্তি পায়নি। আমার মা বাবার খুনির প্রতিশোধ নিতে আমি আবার ফিরে এসেছি এবং প্রতিশোধও নিয়েছি। সোমনাথ কায়াকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি দুজন কর্মচারীকে কেন মারলে? কায়া বলল, কারণ তারা তোমাকে হুমকি দিয়েছিল তাই। আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে তা কখনো সম্ভব নয়, তাই আমি তাদের মেরে দিয়েছি। সোমনাথ বলল, এবার তুমি কি চাও কায়া? আমার এবার মুক্তি। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আর আরেকটা বিয়ে করে নিও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তারপর সোমনাথ দেখলো আস্তে আস্তে কায়ার শরীরটা হাওয়ায় মিলিয়ে গেল। কয়েক বছর কেটে যায়। সোমনাথ নতুন বিয়ে করেছে, সংসারও শুরু করেছে। তারপরও মাঝে মাঝে সোমনাথ রাতের বেলা ছাদে যায় কায়াকে যদি দেখতে পায়, কারণ সে কায়াকে খুব ভালোবেসে ফেলেছিল। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।